ভিউয়ার্স আজকে আমরা এফএল স্টুডিওর ৫টা সমস্যা নিয়ে আলোচনা করব যে সমস্যাগুলো দীর্ঘদিন থেকে আছে এবং এফএল স্টুডিও চাইলে এই সমস্যাগুলো ফিক্স করতে পারতো, কিন্তু এখনও এত বছর পরেও তারা এই সমস্যাগুলো ফিক্স করেনি। বর্তমান সময়ে অন্যান্য যে ডগুলো আছে সেগুলোর সাথে যদি তুলনা করি তাহলে এই সমস্যাগুলো আসলে বর্তমানে অনেকটা প্রবলেম ক্রিয়েট করছে মিউজিক প্রোডাকশনে। শুরু করা যাক। প্রথম যে সমস্যাটার কথা, যেটা এর আগেও আমি অনেক ভিডিওতেই বলেছি, সেটা হচ্ছে যে মিক্সারের মধ্যে যে 10টা প্লাগইন নেওয়ার অপশন আছে, আসলে আজকের দিনে ক্ষেত্র বিশেষে 10টা প্লাগইনে হয় না। অনেক সময় বিশেষ করে ভোকাল মিক্সিংয়ের ক্ষেত্রে আপনার হচ্ছে আরও বেশি প্লাগইন স্লটের প্রয়োজন হয়। তো এই প্লাগইন স্লট কাভার হচ্ছে না 10টাতে। এফএল স্টুডিও চাইলে এই প্লাগইন স্লটগুলো বাড়িয়ে দিতে পারতো। যদিও প্যাচার আছে, প্যাচারাইজ করা যায়, কিন্তু প্যাচারাইজে সমস্যা আছে অনেক। ইন্ডিভিজুয়াল প্লাগইন মিউট করা যায় না, আর অনেক প্রবলেম আছে। সো আমার মতে নিচের এই অংশটুকু যদি এফএল স্টুডিও এগুলো রিমুভ করে দিত, এই অপশনগুলোর খুব একটা কখনোই প্রয়োজন হয় না। এই জায়গায় আরও কমপক্ষে 5-6টা তারা দিতে পারতো। সো এটা দিলে একটা বেটার দিতে পারতো তারা। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে সাইড চেইনিং, অর্থাৎ যদি আমরা নির্দিষ্ট কোনো প্লাগইন এখানে ব্যবহার করি, আমি ধরুন একটা প্লাগইন ফ্যাব ফিল্টারের কোনো প্লাগইন ব্যবহার করছি, যে কোনো প্লাগইন আপনি যদি ব্যবহার করেন, তো আপনি যদি অন্য কোনো চ্যানেল থেকে সেই ট্র্যাকে আপনি যদি সাইড চেইন করতে চান, এই প্রসেসটা খুবই সময় সাপেক্ষ। এখান থেকে সাইড চেইন টু দিস ট্র্যাক করতে হবে, তারপরে ফ্যাব ফিল্টারে যেতে হবে, রেঞ্জে ক্লিক করতে হবে, দেন আপনার হচ্ছে প্রসেসিংয়ে যেতে হবে, দেন এখান থেকে সাইড চেন সিলেক্ট করে দিতে হবে, তবেই এই সাইড চেনটা করা যায়। এছাড়া এর থেকে সহজ কোনো ওয়ে নেই। কিন্তু যখন এরকম মাল্টিপল সব প্লাগইন নিয়ে আপনি কাজ করবেন, অনেকগুলো প্লাগইন, প্রত্যেকটাভাবে ইন্ডিভিজুয়ালি সাইড চেন করাটা আসলে খুবই ক্রিটিক্যাল হয়ে যায়, এবং কোনটা কোন দিকে সাইড চেন করলেন এগুলো মনে রাখা, রিনেম করা অনেক সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। সো যদি এফএল স্টুডিও উপরেই একটা কোথাও সুইচ দিয়ে দিত এবং সেখানে ক্লিক করে, ওই নবে ক্লিক করে সরাসরি যে কোনো এখান থেকে ট্র্যাক সিলেক্ট করা যেত, তাহলে ওই প্রসেসে সাইড চেনটা অন্যান্য সফটওয়্যার যেমন আপনার কিউবেস বা ফেন্ডার স্টুডিও এগুলোতে এই প্রসেস আছে, লজিক। সো তাহলে কাজ অনেকটা সহজ হতে পারতো। এখন তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে ডাইনামিক ইকিউ। আমি এফএল স্টুডিওর নিজস্ব যে ইকুয়ালাইজারটা আছে, প্যারামেট্রিক ইকিউ, এটার আপডেট করা খুবই জরুরি, কারণ এর মধ্যে ডাইনামিক ইকুয়ালাইজেশনের কোনো অপশন নেই। আজকের দিনে ডাইনামিক ইকুয়ালাইজেশন খুবই কমন প্র্যাকটিস এবং প্রফেশনাল মিক্সিংয়ে এটার বহুল ব্যবহার হচ্ছে। সো এখানে ডাইনামিক ইকিউয়ের জন্য আলাদা কোনো অপশন না থাকলে আসলে এই ইকুয়ালাইজারটার মানে ব্যবহার অনেকটাই ব্যবহারের যে ক্ষেত্রটা আছে অনেকটাই কমে যায়। সো আজকের দিনে অন্যান্য ডগগুলো যেহেতু নিজেদের ডিফল্ট ইকুয়ালাইজারকে আপগ্রেড করছে, সেখানে এফএল স্টুডিওরও এই জিনিসটা সম্পর্কে আমার মনে হয় যে আরও নজর দেওয়া উচিত। এরপরে যে সমস্যাটা সেটা হচ্ছে যে ট্র্যাক টু মিক্সিং রেশিও। আমরা অর্থাৎ প্রত্যেকটা ট্র্যাক টু মিক্সারে যে জিনিসটা আমরা হচ্ছে কানেকশনটা দিতে চাই, সেই কানেকশনটা আসলে এখানে দেওয়া যাচ্ছে না। এর কারণটা হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ট্র্যাক আপনার আলাদা আলাদাভাবে থাকছে। এই জিনিসটা বড় যে আপনার হচ্ছে প্রজেক্টগুলো আছে, যে প্রজেক্টে 40-50টা ট্র্যাক যদি আপনি ব্যবহার করেন, তখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ট্র্যাক ইন্ডিভিজুয়াল মিক্সার ট্র্যাকের সাথে লিঙ্ক করা, তারপরে প্রত্যেকটা ট্র্যাকের সাথে আপনার হচ্ছে প্যাটার্নগুলো আবার লিঙ্ক করা, এগুলো খুবই কনফিউজিং এবং খুবই সময় সাপেক্ষ, বিরক্তিকর হয়ে দাঁড়ায়। ছোটো প্রজেক্টে হয়তো অতটা বোঝা যায় না, কিন্তু বড় প্রজেক্টের ক্ষেত্রে খুবই সমস্যা হয়ে দাঁড়ায়। সো এই জিনিসটা এখন এফএল স্টুডিওকে আই থিঙ্ক ট্র্যাক সিস্টেমে চলে যাওয়া উচিত, তাদের সফটওয়্যারটাকে মডিফাই করে ফেলা উচিত বলে আমি মনে করি। এবং পঞ্চম যে জিনিসটা সেটা হচ্ছে ডিট্যাচড, অর্থাৎ আপনারা হয়তো দেখছেন যে আমি এখানে কোথাও ক্লিক করলে এই জিনিসটা সামন থেকে যাচ্ছে না, কিন্তু নর্মালি কিন্তু এটা চলে যেত। এবং যে কোনো প্লাগইন যদি আপনি ওপেন করেন, আমি যে এটা প্লাগইন ওপেন করেছি, আমি যদি কোথাও ক্লিক করি ওটা চলে যাবে। সো আমরা তখন যেটা করতে হয়, এখান থেকে আমরা ডিট্যাচ করে দিই, তাহলে আর ওটা যায় না। কিন্তু এই জিনিসটা যখন আপনি মিক্সিংয়ে 50টা-100টা প্লাগইন ব্যবহার করবেন, প্রত্যেকটা প্লাগইনকে এভাবে আলাদা আলাদা করে ডিট্যাচ করে রাখতে হবে, কারণ আপনি যে প্লাগইনটা ওপেন করছেন আপনি চাচ্ছেন যে সেটা আপনার সামনেই থাকুক, আপনি যেখানেই ক্লিক করেন না কেন, যেটাই মডিফাই করেন না কেন, কিন্তু ওইটা নর্মালি ডিফল্টভাবে থাকে না, চলে যায়। সো দ্যাটস ওয়াই এই জিনিসটা দেখা উচিত। নর্মালি সবগুলোকে অটো ডিট্যাচড করে দেওয়া উচিত, যে প্লাগইনটা আপনি ওপেন করবেন সেটা
আপনার সামন থেকে কখনোই যাবে না। আপনি সফটওয়্যারের যে কোনো জায়গায় ক্লিক করেন না কেন, সেটা যেন কখনোই আপনার সফটওয়্যারের হোম পেজ থেকে চলে না যায়। এই জিনিসটা ডিফল্টভাবে আই থিঙ্ক দেওয়া উচিত। আর এটা দিলেই মোটামুটি আপনার হচ্ছে ডিট্যাচের যে ঝামেলাটা আছে সেটা অনেকটাই সলভ হয়ে যাবে আমি আশা করি। সো এই 5টা সমস্যা আমি আমার কাজ করতে গিয়ে ফেস করি, তো আমি আশা করি FL স্টুডিও এই জিনিসটাকে তারা ফিক্স করবে।